গ্রামের বিকেল যেন প্রকৃতির এক রূপময় মহিমা। আমি একজন গ্রামের ছেলে, গ্রামকে ভালোবাসি খুব। সে হলো আমার চেনা রূপ। সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? তো চলে আসছে আজকে আমি আমাদের গ্রামের একটি অপরূপ একটি জায়গায়। জায়গাটি অত্যন্ত মনোরম ও সুন্দর জায়গা ছিল। যারা গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই জায়গাটি পছন্দ করবেন। তো চলুন আমরা দেখে আসি জায়গাটি কেমন। তো সবাই দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি জায়গাটায়। দেখতে পাচ্ছেন পাশে একটি ছোট্ট টিনের রেস্টুরেন্ট, অসম্ভব সুন্দর একটি মনোরম পরিবেশ। এখানে অনেক লোক বসে আছে, বসে এখানে গল্প করছে। আমার মতো আরো এরকম প্রকৃতি প্রেমিক যারা আছে তারা সবাই এখানে চলে আসছে প্রকৃতিকে ভালোবাসার টানে। জায়গাটা হয়তো অনেকে দেখেই চিনতে পেরেছেন যাদের এলাকার কাছাকাছি আছে। মানে এখানে আসলে বিকালটা এত সুন্দর লাগে, আর বিশেষ করে শীতের দিনের বিকাল, মানে হালকা হালকা রোদ। তো যেতে যেতে আমার এক বন্ধুর সাথে দেখা, সেও এখানে তার বিকালটা কাটানোর জন্য এসেছে আমার মতো প্রকৃতিকে ভালোবেসে। তো এখানে দেখতেই পাচ্ছেন শুধু আমি নই, এখানে অনেকেই এখানে আড্ডা দিচ্ছে, তাদের বিকালটাকে কাটাচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসছে। মানে জায়গাটাই এত সুন্দর যে আসলে ঘুরতে আসাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। অনেক সুন্দর একটা ভিউ ছিল, সুন্দর একটি গ্রামের রোড, ছোট রাস্তা, পাশে ক্ষেত খামার, তাছাড়া প্রকৃতির সতেজ হাওয়া বাতাস। কার না ভালো লাগেন বলেন এরকম জায়গা? বিশেষ করে আমার অনেক ভালো লাগে এই জায়গায় ঘোরার জন্য বলুন, আড্ডা দেওয়ার জন্য বলুন, আর প্রেম করার জন্যই বলুন। জায়গাটা অসম্ভব সুন্দর। তো যাই হোক, আমার সাথে আমার বন্ধুরাও আছে, কারণ আমার সাথে আমার বন্ধুরা থাকেই। আমি একা কোথাও ঘুরতে যাই না, জানেন ভালো করে আপনারা। দেখেন আমার এক বন্ধু নিচে নামার জন্য চেষ্টা করতেছে। নিচে অনেক সুন্দর একটা জায়গা ছিল, একদম নদীর পাড়ে। অবশ্য শীতকাল, তাই নদী শুকায় গেছে, তবে নদীতে অল্প অল্প পানিতেও নদীটাকে অসম্ভব সুন্দর লাগতেছিল। আমার বন্ধু তো নিচে নাইমা প্রচন্ড খুশি, মানে এভারেস্ট থেকে নাইমা গেছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আপনারা প্রকৃতির অসম্ভব সুন্দর একটি রূপ। সূর্য একদম লাল হয়ে আছে, আর এই যে ছোট ভাইটা নদী থেকে জাল দিয়ে মাছ ধরে আসছে। তো ভাইটাকে অনেক ডাকাডাকি করলাম তার একটা ছোট ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু ভাইটা অনেক লজ্জা পাইছে, তাই আমার ডাকে সাড়া দেয় নাই এবং চলে গেছে। আমরা বাঙালিরা যে যেখানেই থাকি না কেন, বাংলা রূপ যেন আমাদের এক একজনের কাছে এক এক রকমের প্রশান্তি। দিন শেষে আমরা সবাই বাংলা রূপকে ভালোবাসি, বাংলার মানুষকে ভালোবাসি, বাংলায় চলাফেরা করতে ভালোবাসি, তবেই তো আমরা বাঙালি, তাই না? তো যাই হোক, সবাই দেখতেই পাচ্ছেন প্রকৃতির লাল পরিবেশ, অর্থাৎ সূর্যাস্তের সময় যে রঙিন পরিবেশ, সেটাই আমি বোঝাতে চাচ্ছি আপনাদের। নিচে থেকে উপরের পরিবেশটা অসম্ভব সুন্দর লাগতেছিল। যারা আমার সাথে আসছে তারা সবাই উপভোগ করতেছে। এর মধ্যে আমাদের আরেক বন্ধুর সাথে দেখা, সে গাড়ি নিয়ে এখানেই আসছে ঘোরার জন্য। মানে বুঝতেই পারতেছেন কত সুন্দর একটা জায়গা হলে মানুষ এরকম ফ্যামিলি নিয়ে গাড়ি নিয়ে ঘুরতে আসে। এরকম একটা সুন্দর জায়গায় আমি দিন কাটাইছি, খুবই ভালো লাগছে আমার কাছে। সব মিলে একটা অসম্ভব সুন্দর ছিল। দেখেন কত সুন্দর একটা পরিবেশ, তাছাড়া সূর্য ডুবার যে একটা দৃশ্য, একদম মনশান্তি করার মতো একটা দৃশ্য, দেখা খুবই ভালো লাগছে। চাইলে আপনারাও আসতে পারেন, এসে ঘুরে দেখে যেতে পারেন। জায়গাটা অসম্ভব সুন্দর, বিশেষ করে বিকালবেলা আসবেন, কারণ বিকালবেলা জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। পাশে হচ্ছে শীতে শুকিয়ে যাওয়া নদী, নদীতে হাঁটু সমান পানি, অনেকেই নদীতে মাছ ধরতেছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন নদীতে জাল, আর নদীর পাড় সূর্যে রঙিন হয়ে আছে, মানে একদম কড়া একটা দৃশ্য। আমার কাছে খুব ভালো লাগছে। আর আমার এই কন্টেন্ট গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে। আপনাদের সাপোর্ট পাইলে নতুন নতুন জায়গা আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তাই সবাই সাপোর্ট করবেন।